গাইস আমরা হাঁটতে হাঁটতে আন্ডারপাসের সামনে এসে গিয়েছি। এই আন্ডারপাস দেখতে পাচ্ছেন, ইলিশ মাছ, চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন, গরুর মাংস। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। স্বাগতম আমার নতুন ব্লগে। আজকের ব্লগটা হচ্ছে সেই অন্যরকম। আজকে আমরা একটু যাচ্ছি বাজারে ব্লগ করার জন্য। সেই বাজারটা হচ্ছে জুরাইন বাজার। তো জুরাইন বাজারের সাথে আপনারা সকলে জানেন যে কবরস্থান আছে ও রেল স্টেশন আছে। এখন আমরা যাব, গিয়ে আমরা সকলে আপনাদের সকলকে দেখাবো এবং আমিও একটু ঘুরে আসবো। তো ভিডিওটা ভালো হতে যাচ্ছে, তো বেশি দেরি করবো না, এখনই যাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। যাওয়ার আগে আপনাদের সকলকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে সকালবেলা বা ভোরবেলার একটা সৌন্দর্য, যেটা দেখলে আপনাদের সকলের ভালোই লাগবে। আপনারা সকলে দেখতে পাচ্ছেন সকালের সূর্য, যেটাকে বলে সানলাইট। অপূর্ব এক সুন্দর দৃশ্য, যা আমার মনটাকে আরো ভালো করে দিল। ঘুম ছিল চোখে, ঘুম ছিল, চোখের ঘুম এখন নেই। ভালোই লাগলো খুব। আর ওই সাইডে কুয়াশা পড়েছে, কুয়াশা। এই সাইড দিয়ে কুয়াশা পড়েছে, তখন বেশি কুয়াশা ছিল, এখন হালকা কুয়াশা। 3-4 দিনের মধ্যে কুয়াশা কমে গিয়েছে। গাইস, তো আমরা রেল লাইনে আছি। এখন আমরা রেল লাইনের উপর দিয়ে হেঁটে হেঁটে তারপর আমরা জুরাইন বাজারে যাব। রাস্তা দিয়ে যেতে পারতাম, রাস্তা দিয়ে যাওয়াটা ভালো হবে না, কারণ রাস্তার ময়লা, আর এই ময়লার মধ্যে পাড়িয়ে পাড়িয়ে কে যায়। এদিক দিয়ে অনেক ঠান্ডা বাতাস বইছে, ঠান্ডা বাতাসের সাথে আমার একটু ঠান্ডা লাগছে, যার কারণে ঠান্ডা লাগার কারণে আমি শার্টটা পরে এসেছি। আর ওদিক দিয়ে অনেক কুয়াশা, কুয়াশায় পুরো ঢেকে গিয়েছে। দেখতে পাচ্ছেন কুয়াশায় পুরো ঢেকে গিয়েছে গ্যান্ডারিয়া রেল স্টেশন। এদিক দিয়ে হচ্ছে বাউন্ডারি, বাড়িঘর দেখতে পাচ্ছেন, গাছগাছালি। আর ওই যে সূর্য, সকালের প্রথম সূর্য। এই দিক থেকে শুরু করে দেখতে পাচ্ছেন ওই সাইড পর্যন্ত একবারে কুয়াশায় ঢেকে পড়েছে, একবার দূর পর্যন্ত কুয়াশা। সামনে এখন হেঁটে হেঁটে যাব। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি ওই জায়গায় কুয়াশা, আপনারা বুঝতে পারছেন না, কারণ যে জায়গায় দাঁড়িয়ে আছি ওই জায়গায় যে দাঁড়াবে সে বুঝতে পারবে না। কিন্তু দূর পর্যন্ত একবারে আমার বোঝা যাচ্ছে অনেক কুয়াশা, ওই জায়গায় অনেক কুয়াশা। কারণ ওই সাইডে হচ্ছে পোস্তগোলা, আর পোস্তগোলার সাইডে ওই পাশে, ডান পাশে পোস্তগোলা ব্রিজ, নদীর পার। এখন আমি সামনে হেঁটে হেঁটে রেলওয়ে স্টেশনে যাব। রেলওয়ে স্টেশন থেকে হেঁটে হেঁটে কবরস্থান পার করার পর ওই জায়গায় আছে গ্যান্ডারিয়া বাজার, যে জায়গায় বলে জুরাইন বাজার। এখন আমরা সামনের গ্যান্ডারিয়া প্ল্যাটফর্মে হেঁটে হেঁটে উঠছি উপরে। দেখতে পাচ্ছেন গ্যান্ডারিয়া রেল স্টেশনের প্ল্যাটফর্মের সাইনবোর্ড লেখা আছে গ্যান্ডারিয়া। ওই সাইড দিয়ে যারা ট্রেনে যাত্রীরা যাবে ওখানে হাঁটাহাঁটি করছে, কেউ বা বসে আছে। দেখতে পাচ্ছেন কুয়াশা, দিতে বোঝা যাচ্ছে না, কিন্তু দূর থেকে বোঝা গিয়েছিল যে কুয়াশা ছিল। আমরা ওই দূর থেকে আসছি, একবারে ওই দূর থেকে এ পর্যন্ত আসছি, যে এই জায়গায়। সামনে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতে পাচ্ছেন ল্যাম্পপোস্টের লাইট, সামনে আন্ডারপাস, এই সাইডে মসজিদ। আসার পর আরেকটা ব্লগ হয়ে গেল গ্যান্ডারি নিয়ে এবং বাজার নিয়ে। এই সাইডে হচ্ছে খোলা রাস্তা,
যাওয়ার জন্য। ওই সাইডে রাস্তায় কাজ চলতেছে, রাস্তা ভেঙে গিয়েছিল যার কারণে কাজ চলতেছে রাস্তার। গাইস আমরা হাঁটতে হাঁটতে আন্ডারপাসের সামনে এসে গিয়েছি। এই যে আন্ডারপাস, সামনে গাড়ি ঘোড়ার রাস্তা বন্ধ যেহেতু কাজ চলতেছে, না হলে গাড়ি ঘোড়ার শব্দ শুনতে পারতেন। এটা বিচ্ছিরি শব্দ, বলার মতো না। জুরাইন কবরস্থানের সামনে এসে গিয়েছি। এই যেটা হচ্ছে বসার জায়গা, ওই যে ওইটা হচ্ছে জুরাইন কবরস্থানে, যে এইটা এই ভিতরে জুরাইন কবরস্থান, নতুন এবং পুরাতন কবর আছে এর ভিতরে। বেশি দেরি করব না, বাজারটাই দেখানো হয়নি, উল্টাটা দেখাচ্ছি। এখন গিয়ে আপনাদের সকলকে বাজারটা দেখাবো। আপনারা বলতে পারেন যে জুরাইন বাজার তো অনেক সামনে, কিন্তু আমি যে হেঁটে হেঁটে যাচ্ছি আমার যে কত সময় লাগছে সেটা আমি বুঝতে পারছি। জুরাইন বাজার হচ্ছে অনেক দূর, অনেক দূর, হেঁটে হেঁটে যাওয়া লাগে। রিক্সায় গেলে 5 মিনিট বা 10 মিনিটের মধ্যে পৌঁছে যেতাম। রেল লাইনের উপর দিয়ে যাচ্ছি, যদি একটু ভুল হয় তাহলে পাটা একবারে রেল লাইনের এটার সাথে বেজে যাবে, আর ট্রেন আসলে দুর্ঘটনা হবে। সামনে জুরাইন বাজার, একবারে সামনে। আর ওইদিকে হচ্ছে আলাউদ্দিন হসপিটাল। এই যে আলাউদ্দিন হসপিটাল। জুরাইন বাজারের সামনে এসে গিয়েছি, এখন আমরা ভিতরে প্রবেশ করে আপনাদের সকলকে দেখাবো, যতটুকু পারি যা আছে তাই দেখাবো। কারণ দুপখোলা বাজারটা দেখেছিলেন, প্রবেশ করেছি, এখন আপনাদের সকলকে দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে মুরগির জায়গা, এখান থেকে মানুষ মুরগি কিনে। এখান থেকে মানুষ মুরগি কিনে। কিছু কিছু বাজার খুলেছে আর কিছু কিছু বন্ধ। সামনে হেঁটে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এগুলো আলু, আলু, এদিকে পেঁয়াজ আছে, আলু আছে, ওদিকে রসুন আছে, আদা আছে, এদিকে দেখতে পাচ্ছেন মুরগিগুলো কেটে রাখছে, এগুলো হচ্ছে মুরগির পিস, মুরগির পা। এই সাইডে মুরগিগুলো কাটছে। দোকান বসেনি, কিছু কিছু জায়গায় বসেছে, আপনাদের গিয়ে এখন দেখাবো। দেখতে পাচ্ছেন ইলিশ মাছ, চিংড়ি মাছ, বিভিন্ন প্রজাতির মাছ আছে। এখন যেহেতু সকালের বাজার তাই অনেক খুলেছে, আবার অনেক জায়গায় খুলেনি। ওই সাইড দিয়ে গরু রাখা আছে, যারা গরুর মাংস খায়। এই সাইড দিয়ে মুরগি বিক্রি করে। এদিক দিয়ে কিন্তু পুরো ভরা থাকে, এদিক দিয়ে পুরো ভরা থাকে, এদিক দিয়ে মাছ বিক্রি করে। তো এখন যেহেতু মানুষ নেই সকালের সময়, সেহেতু এই জায়গাটা আস্তে আস্তে এখন চালু করছে। এদিক দিয়ে মাছ বিক্রি করে, বিভিন্ন ধরনের মাছ, গুড়া মাছ, ইচা মাছ, ইলিশ মাছ, পাঙ্গাস মাছ শুরু করে। আমরা ঘর থেকে বের হয়েছিলাম 7:30টার সময়, এখন বাজে 8টা। দেখতে পাচ্ছেন এদিকে গরুর মাংস বিক্রি করে, এই সাইডে গরুর মাংস বিক্রি করে। আমরা বাজারে মাঝখানে আছি। তো এদিক দিয়ে আমরা ইলিশ মাছ দেখতে পেলাম, আমি ইলিশ মাছগুলো আপনাদের দেখাবো। এদিকে দেখতে পাচ্ছেন ইলিশ মাছগুলো, পদ্মা সেতুর ইলিশ মাছ, বাংলাদেশের একদম জনপ্রিয় মাছ।
এই সাইড দিয়ে কাঁচা বাজার পাওয়া যায়। এদিকে দেখতে পাচ্ছেন লেবু, ক্যাপসিকাম, টমেটো, তারপর ওই সাইডে হচ্ছে বোম্বাই মরিচ। এই যে এদিকে দেখতে পাচ্ছেন টমেটো, এই যে কাঁচা মরিচ, মিষ্টি কুমড়া। এখানে অনেক মানুষ সকালবেলা বাজার করতে আসে, দেখতে পাচ্ছেন ব্রোকলি, এই যে লাউ, শসা দেখতে পাচ্ছেন, বেগুন, করলা, মূলা, এই যে দেখতে পাচ্ছেন বোম্বাই মরিচ, কাকরোল, বড় বড় শসাও আছে, বাঁধাকপি, সিম, ধনিয়া পাতা আছে। এদিকে কাঁচকলাও আছে। দেখতে পাচ্ছেন এখন যেহেতু সকালবেলা, তাই মানুষ কম মানুষ বাজার করতে এসেছে, আরো আসবে। এদিকে শাকের বাজার, এদিকে শাক পাওয়া যায় বিভিন্ন ধরনের। ওইদিকে লাল শাক আছে, ডাঁটা শাক আছে, পুঁই শাকও আছে। এদিকে আদা আছে, এদিকে আদা পাওয়া যায়, আদা, রসুন, পেঁয়াজ, আলু। এই সাইডে বিভিন্ন ধরনের মশলা পাওয়া যায়, ডাল, মিক্সিং ডাল, শুকনা মরিচ দেখতে পাচ্ছেন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, শুটকিও পাওয়া যায়। এখানে বিভিন্ন ধরনের বাদাম পাওয়া যায়, দেখতে পাচ্ছেন বাদাম আছে বিভিন্ন ধরনের। এই সাইডে হচ্ছে ক্লাব, আর এই সাইডে হচ্ছে আলাউদ্দিন হসপিটাল। সরি, এই সাইডে ক্লাব না, এই সাইডে হচ্ছে মাদ্রাসা। এই যে মাদ্রাসা, এদিক থেকে শুরু করে পুরো এই পর্যন্ত কাঁচা বাজার, মাছ পাওয়া যায়, মাংস, সব কিছু বলতে গেলে। কাছে ওই সাইডে আমরা যাবো, ওই সাইডেও পাওয়া যায়, বাজার থেকে শুরু করে সব। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাজারের এরিয়া, আর সামনে হচ্ছে হসপিটাল। রাস্তায় গাড়ি ঘোড়া চলছে। এখন আরেকটা বাজারে ছেড়ে যাব। এটা হচ্ছে মাছের বাজার। এই সাইডে মাছ কাটে, যারা মাছ কিনে আনে এখানে রাখার পর এখানে মাছ কাটে। দিয়ে গরুর মাংসের দোকান, দেখতে পাচ্ছেন ফ্রিজিয়ান জাতের গরু জবাই করবে। গরু বাঁধা হয়ে গেছে, এখন জবাই করবে। যারা কসাই গরুর মাংস বিক্রি করে, এদিকে গরুটা বেঁধেছে, এখন গরু জবাই দিবে। দেখতে পাচ্ছেন এখানে গরু কাটা ভিডিও দেখাবো না, কারণ ইউটিউবে গাইডলাইনের বাইরে যায়। দিয়ে দেখতে পাচ্ছেন গরুর মাংস দোকান, এতে গরুর পিস দেখতে পাচ্ছেন, গরুর মাংস লাভ হচ্ছে, ভিতরে কাটছে। এতে বোঝা যায় যে আল্লাহর নামও এখনো স্মরণ করে ভিতরে ভিতরে। ভালো করে খেয়াল করুন, দেখতে পাচ্ছেন কাঁপছে। এই সাইডে পুরা বলতে গেলে গরুর মাংস, খাসি মাংসের দোকান, আর এই সাইড দিয়ে মাছের দোকান। এখনো মাছের দোকান বসেনি, কিছুক্ষণের মধ্যে মাছের দোকান বসে পড়বে। এদিক দিয়ে মুরগির দোকান। এদিক দিয়ে মাছগুলো ছাড়ছে, দেখতে পাচ্ছেন মাছগুলো কি সুন্দর করে ভাসছে। এদিক দিয়ে হচ্ছে সদাইয়ের দোকান,
মুদির দোকান যেটাকে বলে, তেল, সয়াবিন তেল, ডাল, যত কিছু আছে আটা থেকে শুরু করে সব কিছু এদিকে পাওয়া যায়। দেখতে পাচ্ছেন কতগুলো মুরগি। ওই সাইড দিয়ে বাজার আছে, যেটাকে বলে সবজি পাওয়া যায়। এই দেখতে পাচ্ছেন এখানে পুদিনা পাতা থেকে শুরু করে সবকিছু আছে, যে কাঁচকলা, বিভিন্ন ধরনের সবজি আছে। তো এদিকে হচ্ছে ডিমের আড়ত, দেখতে পাচ্ছেন এদিকে ডিম থেকে শুরু করে সবকিছু আছে। আপনারা সকলে দেখতে পারলেন যে আজকের জুরাইন বাজারে কি কি পাওয়া যায়, সবকিছুই পাওয়া যায় বলতে গেলে। এখন মানুষ কম, যেহেতু সকালের সময়, দুপুরের সময় মানুষের উপচে ভিড় পড়ে। এদিকে এসে সকলে বাজার করে, এবং আমি এখানে এসে বাজার করি। এই জুরাইন বাজারে এসে আমি এখানে বাজার করি, যেহেতু মানুষ এসেছে দেখছে, কিছুক্ষণ পর থেকে মানুষ কিনা শুরু করবে। হয়ে যাচ্ছি বাজার থেকে, এখন আমরা রেল লাইনের দিকে যাব। আর আপনারা সকলে বাজারটা দেখতে পারলেন কত সুন্দর, ফল থেকে শুরু করে শাকসবজি, মাংস সবই পাওয়া যায়, মাছও পাওয়া যায়, সবই পাওয়া যায়। সো আমরা এখন বাজার থেকে বের হয়ে যাচ্ছি। তো ভিডিওটা যে কোনো সময় ইন করে দিব গাইস। তো তখন আমরা এদিক দিয়ে প্রবেশ করেছিলাম, এদিক দিয়ে প্রবেশ করার পর তারপর আমরা এদিক দিয়ে বের হয়েছি, এদিক দিয়ে। এখন আমরা চলে যাচ্ছি, হেঁটে হেঁটে সামনে যাব। আমরা চলে যাচ্ছি। চলে যাওয়ার আগে কিছু কথা আপনাদের সকলকে বলবো গাইস। তো আমি জুরাইন বাজারে এসেছিলাম, আসার পর আপনাদের সকলকে দেখালাম যে এখানে কি কি পাওয়া যায়। আমি দুপখোলা বাজারটাও দেখিয়েছিলাম যে দুপখোলা বাজারে কী কী পাওয়া যায়। তখন তো সকালবেলা ছিল, যার কারণে কোনো কিছু স্পষ্টভাবে আপনারা দেখতে পারেননি। অনেক কিছু খুলেছিল, অনেক কিছু খুলেনি। একদিন যাব, একদিন গিয়ে আবার এই জুরাইন থেকে বা দুপখোলা থেকে এদিকে কতগুলো কাক চলে গেল, কাকগুলো আবার এই জুরাইন বাজারে এসে বাজার করব। আমি কি কি কেনাকাটা করি সেগুলো আপনাদের সকলকে দেখাবো। তো আপনারা তখন সেই পরবর্তী ব্লগে সেই ভিডিওটা দেখলেন। আমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। পরবর্তীতে নতুন একটা ব্লগ নিয়ে আসছি, ব্লগ কিন্তু নিয়ে আসছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ গাইস।